সবাই সাইড দেন, সবাই সাইড দেন, রানী এলিজাবেথ হাইটে আসতেছে। এই নোফেলটা আমার কাছে কেমন জানি চিনা চিনা লাগতেছে। না মানে এটা কি জনি দাদার কলা নাকি? আরেকটা বিষয় দেখে আমার খুব হাস্যকর লাগলো। এই যে পাঞ্জাবি জুব্বা পয়রা এই ব্যক্তিটা রানী এলিজাবেথের পাশে দাঁড়ায় আছে, তাহলে কি সে চেলচেলায়া? আপনি তো চেলচেলায় বেচতে যাইবেন। আসলে অপু ভাই তার অস্ট্রেলিয়ান গাভীর মিল্ক বিক্রি করে সে আজকে লাখ টাকার মালিক, এই কারণে তার নোফেল দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সো মাচ। এখন আপনাদের মাঝে বক্তব্য দিবেন সফল মিল্ক বিক্রেতা অপু ভাই। অপু ভাই, থ্যাংক ইউ সো মাচ। ফ্রেন্ডস ভিউ, আমাকে এত সুন্দর একটা ইভেন্টে ইনভাইট করার জন্য। আরে অপু ভাই, আপনি তো ভুল বলতেছেন। আপনি সবাইকে বলেন এভাবে আমার হাতে রাশিয়ান একটা কলা ধরায় দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। আজকে আসলে আমি আমাকে থ্যাংক ইউ দিতে চাই, কারণ আমার বিশ্বাস আর আমার মেহনত আজকে আমাকে এতটুকু পর্যন্ত নিয়ে আসছে। থ্যাংক ইউ সো মাচ যারা আমাকে সাপোর্ট করছেন, আমার পাশে ছিলেন অলওয়েজ। আরে অপু ভাই, আপনারা কেউ সাপোর্ট করে নাই তো? আপনার পাশে যে একটা অস্ট্রেলিয়ান গাবি আছে ওরে দেখার জন্যই সবাই আপনার ভিডিওগুলা দেখে। গজব বেজতি। চাচা হেনা কোথায়? আর বাড়িঘর এত সাজানো কেন চাচা? অপু ভাই, ওইটা হেনা হবে না, ওইটা হবে চাচা। আমার অস্ট্রেলিয়ান গাবিটা কোথায়? আমার টাকা কমে গেছে, আমার আবারও মিল্ক বিক্রি করতে হবে। পোলাপাইন আইটেম বোমার ব্লগ আপলোড দিয়ে দিছি, সবাই গিয়ে এখনই দেখে আসো। আসলে গাইস, অপু ভাই কেন বলছে সে আইটেম বোমার ব্লগ আপলোড করছে? কারণ সেই ব্লগে তার অস্ট্রেলিয়ান গাবি আছে। যাই হোক গাইস, সবাই আমার ফেসবুক পেজটা ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।